ওরে ভাই, বৃষ্টি আইনে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৮৬ রানের বিশাল ব্যবধানে হারাইছে বাংলাদেশ ক্রিকেট দল। আজকের ম্যাচটা যারাই দেখেছেন সবাই কিন্তু চোখ বন্ধ করে বলে দিবে বৃষ্টি না হইলেও কিন্তু এই ম্যাচটা খুব সহজেই জিতে যেত অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দল। আমরা যদি বৃষ্টি পর্যন্ত চিন্তা করি, বৃষ্টির আগে কিন্তু ১৯১ রানে অস্ট্রেলিয়ার অলরেডি ৯ উইকেট চলে গেছিল। তারপরে কিন্তু আসলে আর ম্যাচটা মাঠে গড়ায় নাই। তারপর কিন্তু বাংলাদেশকে ৮৬ রানের জয়ে ডিক্লেয়ার করা হয়। আমরা যদি আজকের ম্যাচটা প্রথম থেকে অ্যানালাইসিস করি, যেখানে অস্ট্রেলিয়া কিন্তু বাংলাদেশের বিপক্ষে টসে জিতে বাংলাদেশকে বিটিংয়ে আমন্ত্রণ জানায়, আর বাংলাদেশ কিন্তু আজকে বিটিংয়ে এসে দুর্দান্ত পারফরমেন্স করে, যেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ উইকেটে ২৮৪ রান করে বাংলাদেশ। ও মাই গড। এবং আমরা যদি বাংলাদেশের ব্যাটিং লাইন আপটা দেখি, আজকে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা ব্যাটসম্যানই মোটামুটি ভালো ব্যাটিং করছে, কিন্তু স্পেশালি বলতে হবে মুসাদ্দেকের কথা। উনি অনেক দিন পর আসলে মাঠে নামছেন জাতীয় দলের হয়ে, এবং উনি কিন্তু আজকে ৭০ বলে ৮৬ রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন। এবং মুসাদ্দেক হোসেন ছাড়া কিন্তু নাজমুল হোসেন শান্ত উনিও আজকে ভালো একটা ইনিংস খেলেছেন, যেখানে উনি ৮৬ বলে ৬৭ রান করেন, এবং তানজিদ হাসান উনিও কিন্তু ৪৪ বলে ৫৪ রান করেন। তো টোটালি কিন্তু আমরা যদি বাংলাদেশের ব্যাটিংটা দেখি, সেখানে ৮ উইকেটে ২৮৪ রান করেন বাংলাদেশ। জবাবে কিন্তু অস্ট্রেলিয়া ক্রিকেট দল মাঠে নামেন, এবং তারা কিন্তু প্রথম থেকেই আসলে পর্যায়ক্রমে উইকেট পড়তে থাকে। এবং আমি যেটা বললাম, ২০ রান পর্যন্ত তাদের রান সংগ্রহ ১৯১ এবং ৯ উইকেটে। আমরা যদি অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ দেখি, সেখানে আসলে ভালো ব্যাটিং কেউ করতে পারে না, একজন শুধু ৫০ করছে, যার নাম হলো ক্যামেরুন গ্রিন, উনি ৫০ রান করেছে। এবং বাংলাদেশের পক্ষে দুর্দান্ত বোলিং করছে আজকে নাহিদ রানা। অ্যাকচুয়ালি নাহিদ রানা বাংলাদেশের একটা সম্পদ। উনি প্রতিনিয়ত প্রত্যেকটা ম্যাচে আসলে যেই ভালো বোলিং করতেছে, সেটা আসলে অবশ্যই স্বীকার করতে হবে। আমি মনে করি নাহিদ রানাকে টেক কেয়ার করা উচিত। এবং এছাড়াও কিন্তু মুসাদ্দেক হোসেন আজকে ২ উইকেট নিছে। মুসাদ্দেক হোসেন কিন্তু আজকে আসলে ব্যাটিং এবং বোলিং দুই জায়গায় কিন্তু সেরা ছিল। এছাড়াও আসলে আমাদের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান আসলে ২ উইকেট পাইছে। তো ওভারঅলি আমরা যদি চিন্তা করি আজকের যে পারফরমেন্স বাংলাদেশের ব্যাটিং এবং বোলিং, তো এই সিরিজটা কিন্তু বাংলাদেশ যদি তাদের এই পারফরমেন্সের ধারাবাহিকতা বজায় রাখতে পারে, তাহলে কিন্তু খুব সহজেই আসলে এই সিরিজটা জিতে যাবে, আমি যেটা মনে করি। এবং বাংলাদেশের ক্রিকেটাররা যে পজিটিভ সাইন আজকে দেখালো, তারা তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, জিতার যে ক্ষুধা বা চাহিদা, তো সেটা কিন্তু দেখার মতো ছিল। তো অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে আজকে, এবং সেই ওয়ানডেতে আসলে বাংলাদেশ ৮৬ রানের বিশাল জয় পেল। সেটা অবশ্যই বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত। অনেক দিন পর অস্ট্রেলিয়ার বিপক্ষে আসলে সিরিজ খেলতেছে, তাও ঘরের মাঠে, এবং সেইখানে বাংলাদেশ ক্রিকেট দল অস্ট্রেলিয়াকে ৮৬ রানে হারাইছে। সেটা অনেক বড় একটা অর্জন আমি মনে করি। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, আপনারা কতটা খুশি হয়েছেন যে অস্ট্রেলিয়ার মতো ক্রিকেট দলকে বাংলাদেশ ৮৬ রানে হারাইছে, এবং এই সিরিজে আসলে বাংলাদেশ সিরিজটা জিততে পারবে কি না? আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।